আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। খালেদা জিয়াকে ডিবিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে হবে সংস্থাকে নির্দেশ উপদেষ্টা পরিষদের। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস, জানিয়েছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, জানিয়েছেন ডাক্তার জাহিদ। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। দেশের মানুষের আস্থার প্রতীক খালেদা জিয়া, বলেছেন রেজভী। যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, তীব্র যানজট ভোগান্তি। খালেদা জিয়াকে ডিবিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ উপদেষ্টা পরিষদের। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিবিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্লেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিবিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস, জানিয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময় সহযোগিতা ও শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার বেলা 11টার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তারেক রহমান। ওই স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, জানিয়েছেন ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। তিনি বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণে হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।
তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই নেতা বলেন, এটা তাদের নিয়মিত বৈঠক। এই বৈঠকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনে নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচার সহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য দলীয় নেতা এজেড.এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন। দেশের মানুষের আস্থার প্রতীক খালেদা জিয়া জানিয়েছেন রেজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। খালেদা জিয়া এই দেশের মানুষের আস্থার প্রতীক। মঙ্গলবার 2 ডিসেম্বর খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআনখানি ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি এ কথা বলেন। এ সময় রেজভি আরো বলেন, বহু সংকটময় সময়ে খালেদা জিয়া জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অধম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় দলের ভিতর বাহিরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত। মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়া রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে 4টি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, তীব্র যানজট ভোগান্তি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে মানুষের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর 12:30টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান। বেলা 1:45টার দিকে রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা 10 মিনিট সড়ক অবরোধ করে রেখেছিলেন, পরে তাদের বুঝি সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। তবে প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে বেলা 2টার দিকে সড়ক অবরোধ করে রেখেছেন মোবাইল ব্যবসায়ীরা। প্রথম আলোর একজন বিশেষ প্রতিনিধি জানান, সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্ব রোড থেকে হেঁটে তিনি এভারকেয়ার হাসপাতালের দিকে যান।